এখন আমরা শিখব মার্কেট মেকার, বাই মডেল এবং সেল মডেল, যেটাকে আমরা এমএম বলি। এখন মার্কেট মেকার, বাই মডেল এবং সেল মডেল প্লে করতে হলে আমাদের সর্বপ্রথম লাগবে টাইম ফ্রেম। তাহলে আমরা যে টাইম ফ্রেমটা দেখি, প্রথমে আমরা যদি দেখি 1 ডে, 1 আওয়ার, 4 আওয়ার, 15 মিনিট, 1 আওয়ার, 5 মিনিট, 30 মিনিট, 3 মিনিট, এটা হলো আমাদের টাইম ফ্রেম। এবং মার্কেট মেকার বাই মডেল হতে হলে মার্কেট সর্বপ্রথম কি করবে? মার্কেট নিচে আসবে। দেন মার্কেট কি করবে? মার্কেট ডাউনে আসতেছে এবং একটি স্থানে রেঞ্জ করতেছে, বা আমরা যদি বলি এটা অ্যাকুমুলেশন করতেছে অথবা লিকুইডিটি বিল্ড করতেছে। একটি স্থানে মার্কেট আটকে যাবে, যাওয়ার পর মার্কেট কি করে? এর লো ব্রেক করে দিবে, মানে এর লো মার্কেট ব্রেক করে নিচে চলে আসবে। আসার পর মার্কেট আবার একটি স্থানে আটকে যাবে, বা এখানে ইকুয়াল হাই, ইকুয়াল লো বা অ্যাকুমুলেশন রেঞ্জিং চলবে। রেঞ্জিং চলার পর মার্কেট কি করবে? আবার এটাকে ভেঙে দিবে। কত কতবার ভাঙবে? যত সময় না একটা লিকুইডিটি সোয়াইপ করে বা হায়ার টাইম ফ্রেমের একটা পিওয়াই তে ট্যাপ করে, তত সময় মার্কেট কি করবে? রেঞ্জ করবে, ভেঙে দিবে, রেঞ্জ করবে, ভেঙে দিবে। ভাঙার পর এখানে যে লিকুইডিটি গুলো তৈরি করলো, একটা, দুইটা এবং হাই লো, এই লিকুইডিটি গুলো মার্কেট মেকার বাই মডেলে আমরা যখন এন্ট্রি করব তখন এগুলো নিতে যাবে। তাহলে আমরা কিভাবে মার্কেট মেকার বাই মডেল এন্ট্রি করতে পারি? সর্বপ্রথম আমরা দেখব যে মার্কেট অ্যাকুমুলেশন করে মার্কেট এক্সপেনশন দিল, মার্কেট আবার অ্যাকুমুলেশন করলো, মার্কেট আবার এক্সপেনশন দিল। দেওয়ার পর একটি হায়ার টাইম ফ্রেমের এখানে যে টাইমগুলা, এই হায়ার টাইম ফ্রেমের পিওয়াই তে ট্যাপ করলো বা একটা লিকুইডিটি সোয়াইপ করলো। করার পর এখান থেকে আমাদের দেখতে হবে যে মার্কেট এমএসএস করে কিনা। যদি মার্কেট এমএসএস করে তারপর আমরা এন্ট্রি করতে পারবো। তাহলে এখানে যদি দেখি যে এটা আমাদের একটা লিকুইডিটি বা একটা হাইয়ার টাইম ফ্রেমের পিওয়াই, তাহলে এখানে যদি ট্যাপ করে আমরা এখানে কি মার্ক করব? এমএসএস মার্ক করব। মার্ক করার পর মার্কেট দেখতেছি মার্কেট উপরে যাচ্ছে, যাওয়ার পর আবার ব্রেক করেছে। এই যে ব্রেক করলো এটাকে বলে স্মার্ট মানে রিভার্সাল। তাহলে এখানে কি করলো? মার্কেট উপরে যাওয়ার পর মার্কেট আবার আসলো, আবার লিকুইডিটি নিল। তাহলে এখানে কি স্মার্ট মানে রিভার্সাল তৈরি করলো। এবং আমরা যদি দেখি মার্কেট কি করলো? নিচে আসলো, নিচে আসার পর এর হাই ব্রেক করলো। যখন এর হাই ব্রেক করলো আমরা এখানে কি ধরবো? এমএসএস ধরবো। মার্কেট যখন এমএসএস করবে, এমএসএস করার পর এর নিয়ারেস্টে যে এফবিজি এবং ওয়ার্ডার ব্লক থাকবে ভ্যালিড, সেখান থেকে আমরা কি করব? বাই করব। লিকুইডিটি তৈরি করতে করতে এক্সপেনশন দিল, মার্কেট যে নিচে আসলো, পরবর্তীতে মার্কেট মেকার বাই মডেল এন্ট্রি আমরা যদি পাই, এখান থেকে আমরা এন্ট্রি করব। এই যে যত লিকুইডিটি গুলো তৈরি করে আসলো, একদম আমরা এই লিকুইডিটি ধরে ধরে টিপে রাখতে পারবো। ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি, থার্ড টিপি। এটি হলো মার্কেট মেকার বাই মডেলের এন্ট্রি। তাহলে চলুন আমরা মার্কেট মেকার সেল মডেল কিভাবে করতে পারে। তাহলে আমরা যদি দেখি মার্কেট ওপেন হলো, ওপেন হওয়ার পর মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে কি করলো? উপরে যাওয়ার পর মার্কেট একটি রেঞ্জে রেঞ্জিং করলো বা অ্যাকুমুলেশন করলো, করার পর পর আবার এক্সপেনশন দিল, এবং এক্সপেনশন দেওয়ার পর আবার এখানে কি করলো? রেঞ্জিং করতেছে, মানে অ্যাকুমুলেশন করতেছে, অথবা আপনার ধরতে পারেন যে লিকুইডিটি বিল্ড করতেছে। যখন লিকুইডিটি বিল্ড করবে এবং এর উপরে যে ওয়াটার ব্লক বা সুইং হাইট যে লিকুইডিটি থাকবে, লিকুইডিটি যদি নেয়, সেক্ষেত্রে আমরা ধরতে পারবো যে এটা, যেহেতু মার্কেট উপরে যাচ্ছে, তাহলে মার্কেট মেকার সেল মডেল তৈরি হবে। তাহলে মার্কেট এক্সপেনশন অ্যাকুমুলেশন, এক্সপেনশন অ্যাকুমুলেশন, এবং কি করলো? আবার এক্সপেনশন দিল কোন পর্যন্ত? এর উপরে যে সুইং হাই লিকুইডিটি জোন অথবা একটি ভ্যালিড পি হয়, মার্কেট কি করে? ট্যাপ করবে, ট্যাপ করার পর নিচে আসবে, নিচে আসার পর মার্কেট আবার উপরে যাইতে পারে। কি করতে পারে? আবার উপরে যাইতে পারে। কেন? এখানে স্মার্ট মানি রিভার্সাল হতে পারে। তাহলে এটাকে আমরা কি দেবো? স্মার্ট মানি রিভার্সাল লিকুইডিটি বা
রিভার্সাল জোন, মার্কেট কি করে? মার্কেট আবার উপরে যাবে। উপরে যাওয়ার পর বাকি যত লিকুইডিটি থাকবে সবগুলো হান্ট করবে। হান্ট করার পর মার্কেট কি করবে? এমএসএস করবে। এমএসএস করার পর আমরা এখানে কি করব? এমএসএস মার্ক করব এবং এমএসএস করার পর এর নিচে যে এপিজি অর্ডার ব্লক তৈরি করে আমরা সেখান থেকে সেল করব এভাবে। কোন পর্যন্ত? টার্গেট একদম লো পর্যন্ত। তখন তখন আমরা এই যে এক্সপেনশন ফুল মুভ, আমরা এই মুভটা মার্কেট মেকার সেল মডেলের মাধ্যমে নিতে পারব। তাহলে এখানে আমরা কে মার্ক করব? এমএসএস মার্ক করব এবং এর উপরে কি ভ্যালিড এফবিজি এবং ওয়াটার ব্লক থাকবে, সেখান থেকে আমরা সেল করব এবং এই যে সুইং হাই একটা, এই সুইংকে আমরা কিউএমএল ধরতে পারবো। তো এটাকে আমরা আপাতত কিউএমএল শিখে নিয়ে আমরা কি করব? মার্ক করব এবং এফবিজির থেকে আমরা এন্ট্রি করব এবং ওয়াটার ব্লকের উপরে আমরা কি করব? এসএল দিয়ে দেব এবং টার্গেট থাকবে আমাদের এই যে লিকুইডিটি গুলো তৈরি করতে করতে মার্কেট এক্সপেনশন দিল। ফার্স্ট টার্গেট প্রথম লিকুইডিটি, সেকেন্ড টার্গেট দ্বিতীয় লিকুইডিটি এবং থার্ড টার্গেট মার্কেট সুইং লো। তাহলে আমরা এভাবে মার্কেট মেকার বাই মডেল এবং সেল মডেল প্লে করতে পারবো এবং এটি একটা স্ট্র্যাটেজি। মার্কেট এভাবেই চলে। মার্কেট লিকুইডিটি বিল্ড করবে, মার্কেট দেখাচ্ছে নিচে আসছে কিন্তু না। মার্কেট কি করবে? একদম উপরে চলে যাবে। তাহলে এটাকে আমরা তাহলে এটাকে আমরা বলতে পারবো কি? মার্কেট মেকার বাই মডেল। তাহলে মার্কেট কি করে? লিকুইডিটি বিল্ড করতে করতে নিচে আসবে এবং এখান থেকে যখন আমরা এন্ট্রি করব তাহলে কি মার্কেট উপরে যাবে। এটি হলো মার্কেট মেকার বাই মডেল এবং এটি হলো মার্কেট মেকার সেল মডেল। যেমন মার্কেট কি করবে? মার্কেট লিকুইডিটি তৈরি করতে করতে উপরে যাবে, লিকুইডিটি বিল্ড করতে করতে উপরে যাবে এবং এই যে লিকুইডিটি বিল্ড করতে করতে উপরে গেল, মার্কেট মেকার সেল মডেলে এই সব লিকুইডিটি হান্ট করতে আসবে। তাহলে আমরা এই মুভটা ধরার চেষ্টা করব। তাহলে চলুন আমরা লাইভ মার্কেটে দেখে আসি। তাহলে আমরা যদি রানিং মার্কেটে দেখি যে আমাদের এখানে মার্কেট মেকার বাই মডেল এবং সেল মডেল তৈরি করলো কিনা, তাহলে আমরা এই জোনটা দেখি। এখানে চলুন আমরা দেখি যে এখানে আমাদের মার্কেট মেকার বাই মডেল করলো কি। মার্কেট কি করলো? উপরে আছে। উপরে যাওয়ার পর মার্কেট কি করলো? লিকুইডিটি বিল্ড করলো। তাহলে আমরা লিকুইডিটি মার্ক করি এবং এই লিকুইডিটি ব্রেক করে আবার উপরে গেল। উপরে যাওয়ার পর আবার দেখতেছি যে এখানে কি করলো? আবার লিকুইডিটি বিল্ড করলো। তাহলে মার্কেট কি করতেছে? মার্কেট সেল মডেল তৈরি করতেছে। মার্কেট উপরে যাচ্ছে, লিকুইডিটি বিল্ড করতেছে, আবার উপরে যাচ্ছে, লিকুইডিটি বিল্ড করতেছে এবং লিকুইডিটি বিল্ড করতে করতে উপরে যাচ্ছে। তাহলে আমরা সম্পূর্ণ লিকুইডিটি গুলো মার্ক করব। মার্ক করার পর আমরা যদি দেখি যে এখানে আমরা কি করব? একটা সুইং মার্ক করব যে এই লিকুইডিটিটা হান্ট করে কিনা। মার্কেট কি করলো? লিকুইডিটি নিল। লিকুইডিটি নেওয়ার পর আমাদের মার্ক করতে হবে কি? এমএসএস। তাহলে আমরা 5 মিনিটে যেহেতু দেখতেছি, আমরা 5 মিনিটে এমএসএস পাবো কোথায়? 5 মিনিটে এমএসএস আছে আমাদের এখানে। তাহলে মার্কেট স্ট্রাকচার শিফট হলো এবং লিকুইডিটি নিল। যখন লিকুইডিটি নিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট হলো, শিফট হওয়ার পর এই উপরে এমএসএস এর উপরে যে এফবিজি এবং অর্ডার ব্লক থাকবে সেখান থেকে আমরা কি করব? সেল করব। তাহলে এর উপরে যদি যাই, এখানে আছে কি আমাদের এফবিজি এবং এর উপরে আছে কি? এর উপরে আছে ওয়াটার ব্লক। তাহলে কি আমরা এফবিজি থেকে সেল করব, ওয়াটার ব্লকের উপরে এসএল দেব এবং টার্গেট রাখবো আমরা কিভাবে? এই যে মার্কেট উপরে যাচ্ছে লিকুইডিটি বিল্ড করতে করতে, আমরা জানি মার্কেট মেকার সেল মডেলে যে লিকুইডিটি গুলো তৈরি করতে করতে উপরে যাবে, পরবর্তীতে এই লিকুইডিটি গুলো নিতে আসবে। তাহলে আমরা কি করলাম? এখান থেকে মার্কেট মেকার সেল মডেল প্লে করলাম। করার পর আমরা এন্ট্রি নেব এফবিজি এবং ওয়ার্ডার ব্লক থেকে এবং টিপি থাকবে আমাদের এক একটা করে নিচে। তাহলে এটা আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং লাস্ট লিকুইডিটি কোথায় আছে? লাস্ট লিকুইডিটি যদি দেখি আমাদের মার্কেট এখানে আছে। এটা আমাদের লাস্ট লিকুইডিটি। আমরা এভাবে টার্গেট রাখতে পারবো। মার্কেট মেকার সেল মডেলের টিপি। তাহলে আমরা এভাবে প্লে করতে পারবো। তাহলে চলুন আমরা একটা
বাইং মার্কেট মেকার সেল মডেল দেখি। এটা আমরা হাইয়ার টাইম ফ্রেম দেখি। তাহলে চলুন আমরা 1 আওয়ারে চলে যাই। এখন 1 আওয়ারে যাওয়ার পর আমরা যদি দেখি বাইং, যে মার্কেট এখান থেকে মার্কেট কি করতেছে? নিচে আসতেছে। মার্কেটকে এখান থেকে নিচে আসতেছে। তাহলে নিচে যদি আসে আমাদের খুঁজতে হবে কি? যে মার্কেট এক্সপেনশন দিয়ে নামবে, আবার রেঞ্জ করবে, আবার এক্সপেনশন দিবে, আবার রেঞ্জ করবে এবং একটি নির্দিষ্ট একটি স্থানে এবং লিকুইডিটি সোয়াইপ করবে, এমএসএস করবে। তারপর আমরা মার্কেট মেকার বাই মডেল প্লে করব। তাহলে এখানে যদি দেখি আমাদের কি করলো? মার্কেট রেঞ্জ করলো। মার্কেট এক্সপেনশন, রেঞ্জ, আবার এক্সপেনশন। যদি আমরা দেখি যে মার্কেট কি করলো? এক্সপেনশন দিল এবং কোন পর্যন্ত এক্সপেনশন দিল? আমাদের খুঁজতে হবে যে এর নিচে আমাদের ভ্যালিড এফবিজি এবং ওয়াটার ব্লক আছে কিনা। তাহলে এর নিচে যদি আমরা দেখি, এখানে আছে আমাদের ওয়াটার ব্লক এবং এফবিজি। মার্কেট কি করবে? যখন মার্কেট নামবে লিকুইডিটি বিল্ড করবে, সে লিকুইডিটি ব্রেক করে নিচে আসবে, আবার লিকুইডিটি বিল্ড করবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে মার্কেট এক্সপেনশন দিয়ে নামলো, আবার রেঞ্জ করলো, মার্কেট আবার এটাকে ব্রেক করলো। যখন এটাকে ব্রেক করলো, কোন পর্যন্ত করবে? একটি ওয়াটার ব্লক ভ্যালিড একটি পিআই পর্যন্ত করবে এবং আমরা দেখতেছি যে এই লিকুইডিটি গুলাও মার্কেট নিল। নেওয়ার পর এখন আমাদের খুঁজতে হবে কি? এমএসএস। যদি মার্কেট এমএসএস করে আমরা সেখান থেকে কি করতে পারবো? বাই করতে পারবো। তাহলে আমরা যদি যাই, মার্কেট কি করলো? এমএসএস করলো 1 আওয়ারে। আমরা এখন লোয়ার টাইম ফ্রেমে যে প্লে করতে পারবো এবং আমরা যদি এখানে দেখি আমাদের ওয়াটার ব্লক ছিল কোথায়? আমাদের ওয়াটার ব্লক ছিল এর নিচে। তাহলে এর নিচে ওয়াটার ব্লক আছে কোথায়? এখানে। তাহলে আমরা যদি এখান থেকে বাই করি আমাদের এসএল দিতে হবে কোথায়? লিকুইডিটির নিচে। তাহলে লিকুইডিটি কোথায় আছে? এখানে। তাহলে যদি আমরা এখান থেকে বাই করি ডিরেক্ট বা একটি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নেই, সমস্যা না। আমরা কি করলাম? এখানে বাই করলাম এবং এসএলটা লিকুইডিটির নিচে দিয়ে দিলাম। যখন আমরা লিকুইডিটির নিচে এসএলটা দিব, আমরা টিপে রাখতে পারবো কোন পর্যন্ত? একদম হাই পর্যন্ত। তাহলে ১ম টার্গেট আমাদের এটা এবং 2nd টার্গেট একদম লিকুইডিটির হাই। তাহলে গোল্ড মার্কেট মেকার বাই মডেল হিসেবে মার্কেট এখানে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি করলাম? এভাবে প্লে করলাম। এখন 1 আওয়ার কি বলছে? 5 মিনিট। তাহলে আমরা 5 মিনিটে চলে যাই। 5 মিনিটে চলে গিয়ে আমরা এখন দেখব যে 5 মিনিটে আমাদের এমএসএস করার পর এন্ট্রি হয় কিনা? এন্ট্রি হয় কোথায়? তাহলে এখানে যদি যাই, যে মার্কেট কি করলো? লিকুইডিটি নিল এবং 1 আওয়ারের ওয়াটার ব্লকে ট্যাপ করলো। ট্যাপ করার পর আমরা কি মার্ক করব? সেম লোয়ার টাইম ফ্রেমে 5 মিনিটের এমএসএস মার্ক করব। তাহলে 5 মিনিটের এমএসএস এখানে এবং আমরা শিখেছি সিআইএসডি। তাহলে সিআইএসডি কোথায় আছে? আমরা ২ টাই একবারে এখানে প্লে করে দেখাই যে মার্কেটের সিআইএসডি আছে। মার্কেট কি করে? মার্কেট ডাউনে আসবে। ডাউনে আসার সময় যতগুলো রেড ক্যান্ডেল দিবে তার ১ম ক্যান্ডেলটা হবে সিআইএসডি। আর এখানে যদি আমরা মার্ক করি, এই ক্যান্ডেলটাকে আমরা সিআইএসডি মার্ক করতে পারি। যেটা আমাদের সিআইএসডি ক্যান্ডেল। তাহলে এটা আমাদের সিআইএসডি এবং এটা হলো কি? আমাদের এমএসএস। এখন আমরা সিআইএসডি থেকে আমরা ডিরেক্ট এন্ট্রি নিতে পারি। এসএল কোথায় দেব? এসএল দেব আমরা ওয়াটার ব্লকের নিচে। তাহলে সিআইএসডি থেকে ধরেন আমরা ব্রেক করলাম, আমরা এখানে এন্ট্রি করলাম। এখন এর নিচে আমরা কি করলাম? এসএল দিলাম। এটা হলো সিআইএসডির এন্ট্রি মার্কেট মেকার বায় মডেলের। তাহলে এখানে আমরা মার্ক করছিলাম কি? লোয়ার টাইম ফ্রেমে 5 মিনিটে এমএসএস। তাহলে আমরা এমএসএস টা মার্ক করি। এমএসএস মার্ক করার পর আমাদের দেখতে হবে যে মার্কেট কি করে? মার্কেট এমএসএস করার পর আমাদের অর্ডার ব্লকে আসে কিনা? তাহলে এখানে যদি দেখি আমাদের অর্ডার ব্লক আছে কোথায়? এখানে। তাহলে এখান থেকে আমরা লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি করতে পারবো। টার্গেট আমাদের সেম ভাবেই থাকবে। তাহলে এখান থেকে কি করলাম? আমরা এন্ট্রি করলাম। টার্গেট কোন পর্যন্ত? ১ম টার্গেট যেখান থেকে মার্কেট রেঞ্জ করে নিচে আসলো সে টার্গেট এবং তারপরের টার্গেট একদম সর্বোচ্চ হয়। তাহলে এটা আমাদের ফার্স্ট লিকুইডিটি, সেকেন্ড লিকুইডিটি, থার্ড লিকুইডিটি। আমরা এভাবে প্লে করতে, করতে একেবারে উপর পর্যন্ত যাইতে পারবো। তাহলে আশা করি মার্কেট মেকার বাই মডেল এবং সেল মডেল কিভাবে প্লে করতে হয় আমাদের ক্লিয়ার।